15ই মার্চ আপনার ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, সন্তান, শিশু, তাহলে তাদেরকে অনেকটাই নিরাপত্তা এবং সাবধানতার সহিত রাখতে হবে। কারণ এই সময়টা হতে চলেছে একটা ভয়াবহ এবং বিপজ্জনক ঝুঁকিপূর্ণ সময়। এটার নাম হচ্ছে মহাযোগ তান্ত্রিক। মহাযোগ তান্ত্রিক বা এই ধরনের তান্ত্রিক আচার অনুষ্ঠানের সময় নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। তাই আপনার ঘরে যদি সন্তান, শিশু থাকে, তাদের এই নেতিবাচক শক্তি এবং এই তান্ত্রিক সময় থেকে সুরক্ষিত রাখতে আজকে আমি বলবো এই ভিডিওতে কিছু উপায়। অবশ্যই এই ভিডিওটা সেভ করে নেবেন। এই গুরুত্বপূর্ণ সময় নিজেকে এবং নিজের সন্তানদের নিরাপত্তা বজায় রাখতে এই ভুলগুলো কখনোই করবেন না। প্রথমত, কারোর থেকে কোনো জামা কাপড় নেবেন না বা নিজের কোনো ব্যবহৃত জামা কাপড় বা পোশাক কাউকে দেবেন না। কেউ যদি জামা কাপড় দিতে চায় তাহলে তাকে বিনিয়োগ হয়ে না করে দেবেন। এটা অবশ্যই করবেন প্রত্যেকটা দিন সকালে বা রাত্রে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হনুমান চালিসাটা আপনার সন্তানকে দিয়ে পড়াবেন। আর যদি সে না পড়তে পারে আপনি পড়বেন, আপনার সন্তানরা শুনবে, তারা হবে শ্রোতা। স্কুলে যাওয়ার থাকুক বা কোনো পড়াশোনার টিউশনে যাওয়া থাকুক বা যেখানেই যাওয়া থাকুক, চেষ্টা করবেন তাদের ব্যাগে, মানে আপনার সন্তানের ব্যাগে বা চেনের ভেতরে বা ওয়ালেটে যেন একটা হনুমান চালিসার বই অবশ্যই থাকে। দ্বিতীয়ত, আপনার পরিচিত হোক বা অপরিচিত সেই কোনোই ব্যক্তি হোক না কেন, তার থেকে কোনো রকমের কোনো সাদা সন্দেশ গ্রহণ করবেন না। দিলে বিশেষত নিজে তো খাবেনই না, আর নিজের সন্তানকে ভুল করেও খাওয়াবেন না। তৃতীয়ত, কোনো জায়গাতে কোনো ক্রিয়াকর্ম বা লেবু লঙ্কা জাতীয় পুজোর কিছু সামগ্রী পড়ে থাকলে সেটাকে ডিঙিয়ে যাবেন না, তার সাইড দিয়ে, মানে সাইড কেটে আপনি আগে এগিয়ে যাবেন। চতুর্থ, আপনি আপনার সন্তানকে এই কথাটা অবশ্যই শেখাবেন, যদি পেছন থেকে তার নামটা কেউ ডেকে ওঠে সে যেন তৎক্ষণাৎ না মুড়ে দেখে, আর মুড়ে দেখার আগে যেন অবশ্যই রাম রাম বলে। পঞ্চম, তাদের গায়ে, মানে তাদের বাঁ হাতে বা বাঁ পায়ে অবশ্যই একটা কালো ধাগা বা সুতো অবশ্যই পরিয়ে রাখবেন। এই কারণ সন্তানদের, মানে আপনাদের বাচ্চাদের, শিশুদের খুব সহজেই কুদৃষ্টি বা নজরটা লেগে যায়। এটা যে কোনো মঙ্গলবার বা শনিবার শোধন করে তাদের গায়ে বা পায়ে পরিয়ে দেবেন। 6 নম্বর, আপনার ঘরে যদি ছোট শিশু থাকে, সন্তান থাকে, তাকে অতি অবশ্যই এটা বলে দেবেন সে যেন বিকেলের পর বাইরে পা না রাখে, এবং বাড়ির সামনে যদি কোনো রকমের কোনো পুজোর সামগ্রী, ধান, দ্রব্য, মালা, মিষ্টি যাই পড়ে থাকুক না কেন, সেটা যেন তারা একদম হাত না দেয়। তবে শেষে যে কথাটা আমি বলবো আপনাদের, ভয় পাবেন না। জানেন তো, ভয়টাই সবকিছু শেষ করে দেয় এবং ভয় আপনাকে সারা জীবন ভীতুই বানিয়ে রাখবেন। তাই ভয় পাবেন না। মনে রাখবেন, ভক্তি ও বিশ্বাসের শক্তি সব নেতিবাচকতার ঊর্ধ্বে। প্রত্যেক দিন ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার সন্তানদের মঙ্গল কামনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নিজেকে এবং নিজের পরিবার, নিজের সন্তানকে সুরক্ষিত রাখুন, নিরাপত্তা রাখুন এই মহাযোগে। আর আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, তাছাড়া শেয়ার করে দেবেন তাদের সাথে যাদের ঘরে বাচ্চা আছে, শিশু আছে, সন্তান আছে, তারা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আপনি অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ আপনি যা কর্ম করবেন সেটা ভালো হোক খারাপ হোক, আপনার এবং আপনার সন্তানের ওপর সেইটাই আসবে।